অমিত শাহর বিরুদ্ধে পোস্ট তৃণমূলের অন্ডালের শাকে বিদায় জানান কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত বিজেপির। মন্ত্রী মাফিয়া আতাতের সুবিধা নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। শুক্রবার বঙ্গে ভোটের প্রচারে আসেন অমিত শাহ, তারপরে তৃণমূলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা রয়েছে যে অন্ডালের শাকে বিদায় জানান কয়লা মাফিয়ার মাথায় হাত রয়েছে বিজেপির। কয়লা মাফিয়া জয়দেব খানের মাথায় হাত রয়েছে বিজেপির এবং মন্ত্রী মাফিয়া আতাতের সুযোগ নিচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। অমিত শাহর বিরুদ্ধে পোস্ট তৃণমূলের এবার বিস্ফোরক পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। অন্ডালের শাকে বিদায় জানান কয়লা মাফিয়া এবং মন্ত্রী মাফিয়ার আতাতে সুযোগ নিচ্ছে বিজেপি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূলের তরফ থেকে এবার পোস্ট করা হয়েছে যে মন্ত্রী এবং মাফিয়ার আতাতে সুযোগ নিচ্ছে বিজেপি। দেখো, যে ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে, অন্ডালের যে একজন কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস যদিও তাকে কয়লা মাফিয়া বলছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি, এই স্বরাষ্ট্রমন্ত্রীর যে ছবি সামনে এসেছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে। একজন কয়লা মাফিয়ার সঙ্গে একজন মন্ত্রীর যে ঘনিষ্ঠতা তা কিন্তু গতকালের ছবি থেকেই পরিষ্কার। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একাধিকবার কিন্তু এই নিয়ে কিন্তু তারা তীব্র কটাক্ষ করেছেন যে ভারতীয় জনতা পার্টির যিনি নেতা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে কিন্তু এই কয়লা মাফিয়াদের একাংশের যোগাযোগ রয়েছে। কখনো তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কয়লা মাফিয়াদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অভ্যর্থনা জ্ঞাপন করছেন তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু এটা অভিযোগ আকারেও দায়ের করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পরিষ্কার নয় যে এই ছবির যে ভিডিও, সেই ভিডিও কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সংগ্রহ করেছে। তারা ইলেকশন কমিশনকেও এই ছবি দেবেন যে একজন দাগী অপরাধী, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, তার পরিপ্রেক্ষিত কি সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আর নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন, ঠিক কি তাদের অভিযোগ শুনুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার অ্যাট অন্ডাল এয়ারপোর্ট, সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে। আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন। সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল যখন আসানসোল, রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনিগুলো যেগুলো সিআইএসএফ মনিটরিং করে, কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় ঘাড়ে দুটো মাথা থাকবে, যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন, সিআইএসএফ এর ক্ষমতা হবে কোন অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে? বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে, কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি, তার নাম অমিত শাহ। আপনারা শুনলেন তৃণমূল নেতৃত্বের অভিযোগ এবং কয়লা মাফিয়ার সঙ্গে যোগ রয়েছে অমিত শাহের, এমনটা দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। আমরা জানি যে অমিত শাহ বঙ্গে এসেছিলেন ভোটের প্রচারে এবং তখনই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সরব হন। একাধিক ইস্যুতে কিন্তু তিনি মুখ খোলেন এবং তারপরেই তৃণমূলের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্ডালের শাকে বিদায় জানান কয়লা মাফিয়া এবং কয়লা মাফিয়ার মাথায় হাত রয়েছে বিজেপি। সরাসরি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং মন্ত্রী এবং মাফিয়ার আতাতে সুযোগও নিচ্ছে বিজেপি, এমনটাও উল্লেখ রয়েছে ওই সোশ্যাল মিডিয়ার পোস্টে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছবি পোস্ট করেছে তৃণমূল। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, বিজেপির বিরুদ্ধে কিন্তু আবার বিস্ফোরক অভিযোগ তুলছেন, অমিত শাহের সঙ্গে যোগ রয়েছে কয়লা মাফিয়া, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে মাফিয়ার নাম সে হচ্ছে তৃণমূলের কাস্ট। সে যদি এখন
যে তার সেই সমস্ত কুকীর্তি বাদ দিয়ে যদি সুস্থ হতে চায়, স্বাভাবিক হতে চায়, তাহলে আপত্তির তো কিছু নেই। আর সে দেখা করতে, এটা এমন কোনো বড় বিষয় নয়, প্রকাশ গোপনে নয়। সেই জন্য আমি মনে করি তৃণমূল কংগ্রেস যে পাপ করে, যে কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি, তার সাথে তৃণমূল কংগ্রেসের নাম যে জড়িয়ে আছে আর এর নামও জড়িয়ে আছে, সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। আর আমরা পরিষ্কার বলছি, বিজেপি এই সমস্ত খেলার সাথে যুক্ত নয়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে এবং এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় এমনটাই দাবি তার।